সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। দুবাইয়ের মুশরিফ পার্ক দিনব্যাপী মুখরিত ছিল প্রবাসীদের পদচারণায়। দেশীয় নানা আয়োজন আর খেলাধুলার সময় কাটান প্রবাসীরা। বর্ণিল আয়োজন নজর কাড়ে স্থানীয়দের। বিদেশ বিভূঁইয়ে দেশের সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া পেয়ে আনন্দিত প্রবাসীরা। সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরাও। প্রবাস জীবনে শত কর্মব্যস্ততার মাঝে বনভোজনের এই আয়োজন একসাথে মিলিত হওয়ার সুযোগ করে দেয়। গল্প আড্ডায় মাতে প্রবাসীরা, একে অপরের সাথে ভাগাভাগি করে নেয় সুখ দুঃখ। খেলাধুলা ও গল্প গানে মুখর হয়ে ওঠে দুবাইয়ের মুশরিফ পার্ক। নারীরা মেতে ওঠে পিলোপাস খেলায়, আর পুরুষরা ব্যস্ত হাড়ি ভাঙা প্রতিযোগিতায়। এর মাঝেই শিশুরা নিজেদের মতো করেই আনন্দের উপলক্ষ খুঁজে নেয়। দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যবাহী নানা আয়োজনে সম্পন্ন হয় প্রবাসীদের বনভোজন। বার্ষিক এই মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন দেশটিতে বসবাসরত প্রায় 6 শতাধিক বাংলাদেশি। পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে একটা দিন বাংলাদেশিদের সাথে নানা আনন্দ আয়োজনে কাটাতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। মেয়েদের অনেক রকমের খেলাধুলা ছিল, বাচ্চাদের ছিল, পিলো পাসিং ছিল। মনে হচ্ছে যেন আমি একটু ছোটখাটো একটা টুকরো বাংলাদেশে এসে বসছি। গর্বের বিষয়, আমরা এখানে যে বাংলাদেশ যে পৃথিবীর মধ্যে একটা উদীয়মান দেশ, তার আরেকটা প্রমাণ। আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়েত উল্লাহর সঞ্চালনায় বনভোজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওমেন অ্যাসোসিয়েশন দুবাইয়ের সভাপতি আবিদা হোসেন। প্রবাসে সফলভাবে এমন আয়োজনের প্রশংসা করেন তারা। গেট টুগেদার বা পিকনিক এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির মধ্যে যে একটি সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়, সেটি আজমান সমিতি করেছে। আজকে যে বার্ষিক বনভোজনটা হলো, অসম্ভব চমৎকার একটা সুন্দর পরিবেশে আমরা সবার বাংলাদেশিদের মিলন মেলা আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি। সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরাও। আজকে একটা প্রোগ্রাম আমরা করলাম, এই ধরনের অনেক প্রোগ্রামই আমরা করব, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হইল আমরা যেন মানব কল্যাণে, জনকল্যাণে কাজ করতে পারি। আমাদের বাংলাদেশ সমিতি আজমানের বর্ষপূর্তি উপলক্ষে আজকে যে বাৎসরিক বনভোজন হয়েছে, আজকে এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে। সবশেষে খেলাধুলা, র্যাফেল ড্র সহ নানা আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মাহবুব আলম মানিক, সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন, মকবুল হোসাইন সহ অন্যান্যরা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।